আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। আমি আছি আব্দুল মাহির, আপনাদের সাথে আব্দুল মাহির অফিসিয়ালস। তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, কেননা আজকে আমি একটি নতুন এক্সটেনশনের সাথে আপনাদের পরিচয় করে দিব। যারা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তারা এরকম একটি সাদামাটা পেজ দেখতে তো অবশ্যই অভ্যস্ত হয়ে গেছেন। যেমন এরকম ইউজ করতে করতে আপনারা অনেক সময় বোরিং ফিল করেন। তো আজকে আমি একটা নতুন এক্সটেনশনের সাথে পরিচয় করে দেবো, যার কারণে আপনি আপনার হোম পেজটাকে, আপনার গুগল ক্রোমের হোম পেজটাকে আপনি পরিবর্তন করে একটি নতুন লুক দিতে পারেন। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনার গুগল ক্রোমটা কি রকম হবে। সো দেখেন, আমার এখানে যে ওয়েব পেজটা আছে সেটা হচ্ছে যে নতুন একটা পেজ দেখতে পাচ্ছেন। এখানে সবকিছু আছে, এখানে আমরা সার্চ করতে পারবো। তারপর এখানে এআই টুলস এ গেলে আমার যতগুলো এআই, চ্যাট জিপিটি, জিমিনি সবগুলো চলে আসবে। তারপর আমি এখান থেকে ইউটিউব, ইমেলস, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদি ইত্যাদি আমি এখান থেকে ওপেন করতে পারবো। এবং আমি যদি এখানে কোনো কিছু সার্চ করি তো আমার এটা সার্চ হিসেবে অ্যাপ্রুভাল হবে। আমি এখানে যে কোনো কিছু সার্চ করতে পারবো। দেন আমি যদি এখান থেকে ইউটিউবে প্রবেশ করতে চাই, তো ইউটিউবে প্রবেশ করতে পারবো। তো এখানে আমার সব রকম এক্সটেনশন দেওয়া আছে। আর যেহেতু এটা গুগলের এক্সটেনশন, তাহলে এখানে কোনো স্লো হওয়া, হ্যাক হওয়া অথবা আপনার যাবতীয় কোনো সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। যেমন আপনার যদি মনে হচ্ছে যে এটা ইউজ করার মাধ্যমে আপনার কম্পিউটারে কোনো ক্ষতি হবে, তাহলে সেটা ভুল ধারণা, কারণ এটা গুগলের নিজস্ব এক্সটেনশন। সো এটার মাধ্যমে আপনি যাবতীয় সমস্ত কাজ করতে পারবেন বিনা হ্যাঙে। আপনারা যারা নর্মালি উইন্ডোজ 7 ইউজ করেন কিংবা উইন্ডোজ 10 ইউজ করেন, সব প্রত্যেকে এটি ইউজ করতে পারবেন। আর উইন্ডোজ 7 এর ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে হয়তো, তা আপনারা একটু চেক করে দেখবেন। আর উইন্ডোজ 10 ইজিলি চালাতে পারবেন। এবং যাদের 4 জিবি র্যাম, 2 জিবি র্যাম হচ্ছে, এটা কোনো ব্যাপার না যে আপনাদের কয় জিবি র্যাম, আপনারা সবাই এটা ইউজ করতে পারবেন। তো এটা কিভাবে আপনি আপনার এরকম একটি পেজ সিলেক্ট, এরকম একটি হোম পেজ তৈরি করবেন, তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমার একটি নর্মাল পেজ, দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল পেজ। এখানে আমার কোনো সেটআপ নেই, কিছু নেই। তো আমি এইখানে আমার এক্সটেনশনটা অ্যাপ্লাই করব। দ্যাটস ওয়াই আমি এখানে সার্চ অপশনে গিয়ে আমি আহ, একটা টেক্সট টাইপ করবো, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউ নিউ ট্যাব। ম্যাটেরিয়াল ইউ নিউ ট্যাব এক্সটেনশন, দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসে ম্যাটেরিয়াল ইউ নিউ ট্যাব এক্সটেনশন। আমি এন্টার দেওয়ার পর আমার এখানে প্রথমে যেটা শো হবে, প্রথমে দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোরস, এখানে নিচে আরো আসবে। এগুলো দেখে দেখা দরকার নেই, জাস্ট প্রথমে যেটা শো করবে ক্রোম ওয়েব স্টোরস, মানে যেটা আছে ওদের অফিসিয়ালস, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনি এখানে দেখতে পারবেন অ্যাড টু ক্রোম, একটা অপশন আছে অ্যাড টু ক্রোম, এটা ক্লিক করবেন। এটা কিছুক্ষণ ডাউনলোডস হবে, অ্যাড এক্সটেনশন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা ডাউনলোড হবে। দ্যাটস ওয়াই আপনার এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে ম্যাটেরিয়ালটি অলরেডি এক্সটেনশন ডাউনলোড হয়ে গেছে। এটা যদি আপনি রিমুভ ফর ক্রোম ক্লিক করেন তাহলে এটা কি হবে, রিমুভ হয়ে যাবে। এখন আপনি যে এক্সটেনশনটা অন করছেন সেটা দেখবেন কিভাবে, সেটা ওপেন করবেন কিভাবে। তাহলে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা এক্সটেনশনের চিহ্ন চলে এসেছে। এখানে যদি এক্সটেনশনের চিহ্ন না পান তাহলে কি করবেন, আপনারা থ্রি ডট বাটনে যাবেন। যাওয়ার পর এখানে নিচে দেখবেন এক্সটেনশন, এক্সটেনশনে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে যাবেন। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি তিনটে এক্সটেনশন আছে, এখান থেকে এইটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর জাস্ট হয়ে আমাদের কাজ হয়ে গেছে। এখানে এসে এটাকে পিন করে দিবেন। পিন করে দেওয়ার মাধ্যমে আপনার এটা পিন আপ থাকবে। দেখতে পাচ্ছেন যে পিন করার মাধ্যমে আমার এখানে অলরেডি শো হচ্ছে। আমি যদি আনপিন করে দিই এখানে আর শো হচ্ছে না। এখানে পিন করে দিবেন। পিন করে দেওয়ার পর এটা ক্লিক করবেন, জাস্ট হয়ে আমার কাজ শেষ। এখন আমি যদি নিউ ট্যাব অন করি, দেখতে পাচ্ছেন যে আমার এখানে নিউ এক্সটেনশনটা অলরেডি সেট আপ হয়ে গিয়েছে। আমার এখানে অলরেডি নিউ এক্সটেনশন সেট আপ হয়ে গেছে। আমি এখানে এখন সার্চ দিতে পারবো, সবকিছু করতে পারবো, বুঝছেন। আমি যদি এখানে আবার নিউ ট্যাব অন করি, আমার সেম এক্সটেনশন আসতেছে। এখানে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন এখানে লেখছে ক্লিক হিয়ার টু এডিট। তো এখানে আমি যদি ক্লিক করি, এখানে আমি যেমন আমার ইচ্ছা মতো আমি সবকিছু টাইপ করতে পারবো। আপনি আপনার নাম টাইপ করতে পারেন, আমি আমার নাম টাইপ করে দেখাচ্ছি। সো আমি আমার নাম টাইপ করেছি, আপনি ইচ্ছা মতো করতে পারবেন। তো এখানে একটু আপনি যদি মন মতো কাস্টমাইজেশন করতে চান তাহলে আপনি সেটাও পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাটন, এখানে একটা বিট মতো আছে, গোল চিহ্ন, ওইখানে যদি ক্লিক করেন আপনার অনেকগুলো অপশন শো হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো অপশন শো হয়ে যাওয়ার পর আপনি এখানে যদি আপনার এই এক্সটেনশন থাকে সেটা অ্যাড করতে পারবেন। এই টুলস গুলো অ্যাড হয়ে যাবে। আপনার ডিজিটাল ক্লক করতে পারবেন। তারপর আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন কালারের মধ্যে চেঞ্জ করতে পারবেন। এই সবুজ থাক। তাহলে আপনি আপনার মতো লোকেশন সেট করতে পারবেন এবং যাবতীয় সমস্ত কাস্টমাইজেশন এখান থেকে করতে পারবেন।
শর্টকাট গুলো চাইলে এখানে আনতে পারবেন। শর্টকাট দেখছেন, আমার এই শর্টকাট বলতে বোঝাচ্ছে যে আমরা যে ট্যাবের মধ্যে যেই শর্টকাটটা অন করে রাখি, যেমন ইউটিউবের বিভিন্ন হোয়াটসঅ্যাপে শর্টকাট অন করে রাখি, ওইগুলো জাস্ট আমি যদি ক্লিক করি এখানে চলে আসবে শর্টকাট গুলা। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে যাবতীয় শর্টকাট সব চলে এসেছে, ইউটিউব, ইমেল, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সুইচ, তো ইত্যাদি। এখানে এআই টুলস গুলা চলে এসেছে।